الذي بعث إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم بارك الله إنه تعالى الغفور الرحيم إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادات فينبئكم بما كنتم تعملون وقال تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد بسم الله الرحمن الرحيم وجاء سكرة الموت بالحق ذلك لكم وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت رأيت رسول الله صلى الله عليه وسلم وهو في الموت عنده قضاء فيه معقول ويدخل خلاياه فيه ثم يمسح وجهه بالماء ثم يقول اللهم أعني
على ثمرة الموت وسكرة الموت. উপস্থিত অত্র মসজিদের মুসল্লি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে প্রতিদিন প্রতিকে উদিত করেন আর পশ্চিম আকাশে নিয়ে অবস্থিত। শুধু তাই যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সারা পৃথিবীর চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে এই দুনিয়ার মধ্যে যা কিছু বিরাজমান সব কিছু আল্লাহর বরাবর করবেন। শুধু তাই নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজকে এই পবিত্র জুমা মসজিদে আমরা একত্রিত হয়েছি যে জুমার মসজিদে এসে জুমার নামাজ আদায় করেছি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করবো। সকলে করুন জোরে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদস্য শান্তি আর বরকত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। এই উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরা জুমা, সূরা আল জুমা 8 নম্বর আপনাদের সম্মুখে, আর সূরা কফ এই সূরা 19 নম্বর ছোট আয়াত, আর তিরমিজি সুনানে তিরমিজি একটা সহিহ হাদিস যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। এই হাদিসখানা আপনাদের সম্মুখে আয়াতখানা এবং হাদিসখানাকে সামনে রেখে গত জুমার ন্যায় আজকেও গত জুমায় মৃত্যু সম্পর্কে আলোচনা করছিলাম, আর এই কিছু অংশ আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জুমার ন্যায় সংক্ষেপে আপনাদের সম্বন্ধে কিছু কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার 8 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। বলো হে নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীকে বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো হে নবী, তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো, সেই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে। আল্লাহর নবীকে বলতে বলবেন যে নবী আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু যে তোমাদের অবশ্যই তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে, মৃত্যু করে তোমরা পলায়ন করো, সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই।
তারপর আল্লাহ পাক বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। তোমাদের দৃশ্য এবং অদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে যেতে হবে দৃশ্য এবং অদৃশ্যের প্রজ্ঞাত আল্লাহ। মৃত্যুর সাথে সাক্ষাৎ ঘটবে, আল্লাহ পাক বললেন তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আর তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে যেতে হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের এ কথা না। আর তোমরাকে জানিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে তোমরা যা করেছো না যা পৃথিবীতে আমরা যা কিছু করেছি, ভালো করেছি, মন্দ করেছি, নেক কাজ করেছি, অন্যায় কাজ করেছি, পাপ করেছি, অনেক রকমের পাপ করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জেনা ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, রাহাজানি করেছি, মিথ্যা কথা বলেছি, অপরকে ধোঁকা দিয়েছি, অপরের মান আত্মসাৎ করেছি, যা কিছু করেছেন আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যা কিছু সব কিছু যা কিছু আপনি করেছেন সব কিছু আপনাকে জানিয়ে এই পৃথিবী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি, মৃত্যু যন্ত্রণা অবশ্যই ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি, সত্যই মৃত্যু যন্ত্রণা তোমাদের নিকটে আসবে। জালিকা মা কুনতা মিনহু তাহিদ, জালিকা মা কুনতা মিনহু তাহিদ। তাহিদ শব্দের অর্থ হলো তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেখানেই পলায়ন করো, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক, সত্যি মৃত্যুর যন্ত্রণা তোমাকে ভোগ করতেই হবে। এ কথা আল্লাহ বলেন এই আয়াত। আজকে আমরা মৃত্যুকে বলে কোনো স্মরণই করি না, মৃত্যুকে বলে আমরা কোনো ভূক্ষেপই করি না। দেখেন না, আজকের খবর হয়েছে কেরালাতে একজন ফাটতে দিয়ে কুৎসা ঘাটেন, কেরালাতে ফাটতে গিয়ে তার মাথার উপরে নাকি সেই ছাদ ভেঙে পড়েছে নাকি পড়েছে, পড়ে তার মাথা ফেটে মৃত্যুবরণ করেছে। কয়েকদিন আগে আমাদের গ্রামেই একজন বাইরে গিয়ে ইন্তেকাল করেন। গ্রামে গঞ্জে যেখানে সেখানে যা যখন মৃত্যুর অর্ডার হবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর অর্ডার করলেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। অথচ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী দুনিয়া নয়।
তারপরে আমরা মৃত্যুকে বলে স্মরণ করি না, মৃত্যুকে বলে আমরা ভয় করি না, যা ইচ্ছা আমরা তাই করি। মৃত্যুকে বলে আমরা একটু স্মরণ করি আল্লাহ। আর যত রকমের অন্যায় অবিচার অনাচার সব কাজ আমরা করি। কোন পাপী বান্দা যদি মারা যাবে, নবী বলছেন যারা মৃত্যুকে বলে স্মরণ করে না আর পাপ কাজ করে, দুনিয়াতে নামাজ নেই, রোজা নেই, শুধু পাপ কাজ করে, ধোঁকাবাজি করে, পাপিষ্ট, তার শুধু পাপ উঠায় না, এদেরকে বলা হয়েছে ফাজির। ওয়াইন্নাল আব্দাল ফাজির, নবী বলছেন কোন যদি পাপিষ্ট পাপাচার পাপাত্মা যখন মারা যাবে, মৃত্যু মুখে যখন পতিত হবে, নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই। নবী বলছেন হাদিসে, কোন পাপিষ্ঠ পাপাত্মা যখন মারা যাবে, তার মানে মৃত্যু যন্ত্রণায় ভুগছে, আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিবে, এমনকি মালাকুল মউত পর্যন্ত ওই ব্যক্তির নিকটে এসে পৌঁছে যাবে। হাদিসে শব্দ এসেছে আসওয়াদুল ওযু, ওই ফেরেশতারা যে আসবে, হাজার হাজার ফেরেশতা তার কাছে, তো ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আসওয়াদুল মানে কালো, আর ওযু মানে তার চেহারা, তাদের চেহারাগুলো হবে ভয়ঙ্কর চেহারা তার কাছে। মালাকুল মউত পর্যন্ত আসবে, আর আসার পরে ওই ব্যক্তির নিকটে গিয়ে বসবে, আর বসার পরে নবী বলছেন বলা হবে আইয়াতুন নাফসুল খাবিসা, যারা পাপ কাজ করো, নামাজ পড়ো না, যারা নামাজ পড়ো না, এদের আত্মাটাকে বলা হয়েছে খাবিস, আইয়াতুন নাফসুল খাবিসা। নবী বলছেন মালাকুল মউত বলবে তাকে, হে পাপাত্মা, হে পাপাচার পাপাত্মা, উখরুজি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কার আত্মা? যারা নামাজ পড়ে না, রোজা করে না, যারা দিনের কাজ করে না, যারা ভালো কাজ করে না, এক কথায় যারা পাপিষ্ঠ পাপ কাজ করে, এদের আত্মার কথা বলা হয়েছে, যে তাদের আত্মাকে বলা হবে আইয়াতুন নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, পাপাত্মা, বেরিয়ে এসো। আর আত্মাটা একবার এখানে ঢুকাবে, একবার ভেতরে ঢুকাবে, একবার পরদার মধ্যে যাবে, তারপরে নিস্তার পাওয়া যাবে না, রেহাই পাবে না। সাঁড়াশি দেখেছেন? সাঁড়াশি, ওই সাঁড়াশি দিয়ে ওই তার রুহটাকে ধরে টেনে বের করা হবে, বের করা হবে। টেনে বের করার পর নবী বলছেন, আল্লাহ পাক বলবেন উক্তুবু কিতাবা, উক্তুবু কিতাবা, এই পাপাত্মা, এই পাপিষ্ঠর আত্মা আমল নামা, উক্তুবু কিতাবা ফি সিজ্জিন, সিজ্জিন নামক জেলখানাতে, এর জেলখানায় তার আমল নামাটা লিপিবদ্ধ করে দাও। সিজ্জিন নামক একটা জেলখানা আছে, জেলখানা। এই সিজ্জিন নামক জেলখানাতে এই পাপিষ্ঠ পাপাত্মাটাকে কি করা হবে? আল্লাহ বলছেন উক্তুবু কিতাবা ফি সিজ্জিন,
সিজ্জিন নামক জেলখানাতে ওই পাপাত্মার আত্মাটাকে বন্ধ করে দাও। আর কি করো? তার রূহটাকে, তার জীবনটাকে ওই কবরের মধ্যে দিয়ে দাও। কবরের মধ্যে। এবার যখন কবরের মধ্যে দেওয়া হবে, তখন কবরের মধ্যে যখন দেওয়া হলো, কবর দিয়ে যখন শেষ করে আমরা যখন ফিরে চলে আসি, এ হলো অবস্থায় আতাহু মালা কানে, আতাহু মালা কানে, দুইজন ফেরেশতা তার কবরে এসে পৌঁছে যায়। ফায়ুকিয়াদানিহি, এবং তাকে উঠিয়ে বসানো হয়। উঠিয়ে বসার পর তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মার রব্বুকা, অমা দীনুকা, অমা নবিয়ুকা। যদি লোকটা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, ঠিক ঠিক জবাব দিয়ে দেবে, আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার দিন ইসলাম। আর যেই লোকটাকে পাঠানো হয়েছিল ওই লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো মানুষ, নেককার মানুষ, নামাজি মানুষ এইভাবে জবাব দেবে। তারপরে আবার একটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইউদরিকা, তুমি কি করে জানলে? বলবে কিরাত কিতাব আল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়া আমানতু, এবং ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং বিশ্বাস স্থাপন করেছিলাম। আল্লাহ পাক কি করবেন? ফাফরিসুহু ফায়ুনাদি মুরাদি মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতে ভরে দাও, জান্নাতের দরজা খুলে দাও, রাউহাহা ওয়া তিবহা, আর তার জানালা দিয়ে মানে হাওয়া যেন খুশবু হাওয়া আসতে থাকে, এইরকম সংবাদ আছে। আর বেঈমানের জন্য, পাপাত্মার জন্য যখন তাকে কবরে দেওয়া হবে, অনুরূপভাবে দুইজন ফেরেশতা এসে আবার উঠিয়ে বসাবে, প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর দিবে, হা হা লা আদরি, লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না, আমার কোনো জ্ঞান নেই, এই সম্পর্কে আমি কিছুই জানি না। বলা হবে, যে লোকটাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, পথ লোক হিসাবে ওই লোকটাকে বলবে, আকুলো মাইয়া কুলু নাস, লোকেরা বলতো মুহাম্মদ, আমি কোনোদিন বলিনি। এরকম উত্তর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা আবদি ফাআফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামে তাকে ঢুকিয়ে দাও, আর জাহান্নামের দরজা টরজা সব খুলে দাও, আর গ্যাস আর ভাব তার মধ্যে আসতে দাও। শুধু তাই নয়, এই পাপিষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম মিন জাহান্নামা মিহা ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরা পাপিষ্ঠকে যখন কবরে দেওয়া হবে, যখন সে ফেল করে যাবে, কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক বললেন, লাহুম মিন জাহান্নামা মিহা, তার কবরটা হবে আগুনের বিছানা, আগুনের বিছানা হবে, সমগ্র জাহান্নামের আগুনের বিছানা হবে তার কবরটা। লাহুম মিন জাহান্নামা মিহা ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, আর তার উপর দিকে, গাওয়াস শব্দের অর্থ হলো ছাউনি, তার চতুর্পাশে আগুনের ছাউনি দেওয়া হবে। গাওয়াস শব্দের অর্থ বলা হয়েছে ওড়না, ঢাকনা, তাকে আগুনের ওড়না দিয়ে ঢেকে দেওয়া হবে, আগুনের ওড়না দিয়ে ছাউনি দিয়ে ছেড়ে দেওয়া হবে। যেই দিকে যাবে সেই দিকে আগুন, জাহান্নামের আগুন যেই দিকে যাবে সেই দিকে আগুন, কোথাও গিয়ে মানে নিস্তার নেই, কোথাও গিয়ে মুক্তি হবে না।
কোথাও গিয়ে মুক্তি হবে না। এইরকম ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন কবরের মধ্যে। যাই হোক, হাদিসটা পাঠ করেছিলাম, আয়েশা বর্ণিত হাদিস, মৃত্যুর যন্ত্রণা কেমন আল্লাহ পাকেরা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মাউতে, আমি আল্লাহর নবীকে দেখেছি, আল্লাহর নবী যখন মৃত্যু শয্যাশায়িত, মৃত্যু মানে যন্ত্রণায় ভুগছেন, সে মত অবস্থায় আল্লাহর নবীকে আমি দেখেছি। ওয়া হুয়া ইয়াদাহু ওয়া হুয়া ইয়াদাহু ফি কাবাহে, আল্লাহ নাম বললেন। আয়েশা বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম যখন তিনি মৃত্যু শয্যাশায়িত, তিনার পাশে ইন্দাহু কাদাহু ফিহি মাউন, তার পাশে একটা পেয়ালা ভর্তি পানি ছিল। নবী মৃত্যু শয্যাশায়িত, কষ্টে ভুগছেন, আর নবীর পাশে একটা পেয়ালা পানি ভর্তি রাখা ছিল। ওয়া হুয়া ইয়াদাহু ফিল কাদাহি ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা'i, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ নবীকে দেখলাম, তার পাশে পেয়ালা রাখা, পানি রাখা পেয়ালাতে আল্লাহ পাকের নবী হাত প্রবেশ করছেন, হাত রাখছেন। ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা'i, আর হাতে লেগে থাকা পানি দিয়ে আল্লাহ পাকের নবী তার মুখমণ্ডলকে এইভাবে মুছছেন। সুম্মা ইয়াকুলু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা ইয়াকুলু, তারপরে আল্লাহ পাকের নবী মুখে উচ্চারণ করছেন, আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। তার মানে আল্লাহ নবী ওই পেয়ালার মধ্যে হাত ঢোকাচ্ছেন, আর হাতে পানি লেগে থাকা পানি দিয়ে মুখমণ্ডলটাকে মুছছেন, এইভাবে মুছছেন, আর দোয়া পাঠ করছেন, আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে, কঠিন যন্ত্রণা থেকে, মৃত্যুর কঠিন কাঠিন্য থেকে আল্লাহ তুমি আমাকে রেহাই দাও, মুক্তি দাও। এই দোয়া জানি আমরা, এই দোয়া একবার পাঠ করেছি আমরা যে আল্লাহ যখন আমাদের মৃত্যু হবে, তখন মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দিও, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দিও। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কি আমরা একবার আল্লাহর কাছে রেহাই চেয়েছি? মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা, অনেক কথা আছে, এমন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা, যে মৃত্যুর যন্ত্রণাতে পৃথিবীর নদ নদী, সাগর মহাসাগর, যত সমুদ্রের পানি আছে, সমস্ত পানি যদি ওই ব্যক্তিকে যদি পান করিয়ে দেওয়া হয়, তবে তার তেষ্টা মিটবে না, তার তেষ্টা নিবারণ হবে না। এরকম মৃত্যু যন্ত্রণা আছে। তাই আমরা বলবো, আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আমাদের যখন মৃত্যু হবে, এই মৃত্যু যন্ত্রণা, কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দিও, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা